হ্যালো, আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন ম্যাম সিটি, যেহেতু হচ্ছে আগামীকাল আমাদের হচ্ছে সিটি ক্লাসে ম্যাম যেগুলো পড়াইছে আশা করি সব কিছু কভার আপ করার চেষ্টা করছি। এইখানে সব কিছু ইনশাল্লাহ আছে। ইনশাল্লাহ ম্যাম যেখান থেকে কোশ্চেন করবে আশা করি কমন আর সম্ভাবনা আছে এইখান থেকে। তো আমাদের যে ফার্স্ট টপিক এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তো আমরা প্রথমে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে। যে বীজপত্রে একটিমাত্র বীজ পাতা বা কোটিলেডন থাকে ওইটা আমরা কি বলি, একবীজপত্রী উদ্ভিদ। তো আমরা একবীজপত্রী উদ্ভিদকে কীভাবে চিনব, এটা হচ্ছে ফার্স্ট কথা। তো একবীজপত্রী উদ্ভিদ চেনার উপায়, বাহ্যিক থেকে একবীজপত্রী চেনার কয়েকটা উপায় আছে। আচ্ছা, তারপরে তার আগে আমরা একটু চিত্র দেখে নেই একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কী 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 হয়। একবীজপত্রী উদ্ভিদ যে এদের হচ্ছে স্টিমটা আছে বা কাণ্ড, কাণ্ডের যে হচ্ছে কাণ্ডের যে ভাস্কুলার বান্ডলের হচ্ছে বিন্যাস, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বিন্যাসটি কী হবে, বিক্ষিপ্ত হবে, অবস্থান করবে। এই যে ডান পাশের চিত্রে বা পাশের চিত্রটা দেখো, প্রথম বা পাশের চিত্রটা কী হবে, বিক্ষিপ্ত হবে, অবস্থান করবে। অন্য পাশে এটা আছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কী দেখা যাচ্ছে, ভাস্কুলার বান্ডলটা একটি রিংয়ের ভিতর সুসজ্জিতভাবে গচ্ছিত আছে। এটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার। আর দেন হচ্ছে আর কি ক্যারেক্টার দেখা যায় আমাদের একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, এদের যে পাতাগুলো আছে এই পাতাগুলোর শিরাবিন্যাসটা মানে সমান্তরাল হবে, জারিকানায় হবে না বা অন্য কোনো অবস্থা হবে না। এদের কি হবে, একটি শিরার ন্যায় আরেকটা শিরা কি হবে, সমান্তরালভাবে যাবে। আর এদের হচ্ছে যে মূল আছে, এদের যে মূল আছে এই মূলগুলা আচ্ছা, এদের যে মূলগুলো থাকবে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে এদের মূল কি আমরা দেখি একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। আচ্ছা, তারা একটু, হ্যাঁ এখন হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এদের মূলটা কি হবে, গুচ্ছমূল হবে। মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি হইতো, একটা মূল থাকতো, মানে প্রধান মূল, প্রধান মূল থেকে একটি শাখা প্রশাখা বের হইতো। বাট একবীজপত্রীর ক্ষেত্রে এই প্রধান মূল থাকে না, প্রধান মূলের পরিবর্তে এদের কি থাকে, গুচ্ছমূল। আরেকগুলো ক্যারেক্টার, এদের হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের ফুলের যে ক্যারেক্টারগুলো আছে, এই যে পাপড়ি আছে, পাপড়ি কি হবে, 3 বা 3-এর গুণিতক হবে। আচ্ছা, এই উদ্ভিদের পাপড়ি কটা আছে, 1টা 2টা 3টা 4 5 6, মানে 3 বা 3-এর গুণিতক হবে। পাপড়ি, বৃত্ত বা পুংকেশ এগুলা। তো আমার সে নর্মালি যে ক্যারেক্টারগুলো আছে ক্যারেক্টারগুলো দেখি। তো ফার্স্ট বলছিলাম ক্যারেক্টারগুলো, ফার্স্ট কেসে বীজের এক কোটিলেডন থাকে। তার মানে কি একবীজপত্রী উদ্ভিদের একটি মাত্র বীজ পাতা থাকবে, যেমন উদাহরণস্বরূপ ধান, গম, ভুট্টা। এগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। আচ্ছা, মূলের দেন সেকেন্ড আছে হচ্ছে মূলের ধরন। আচ্ছা, এদের আমরা কি ধরনের মূল পেলাম, গুচ্ছমূল বা হচ্ছে মূলাশ মূল। পাতা শিরাবিন্যাসটা কি দেখলাম, পাতা শিরাবিন্যাস দেখলাম হচ্ছে সমান্তরাল। তার সমান্তরালটা হচ্ছে যদি এটা একটা পাতা হয়, এরকম যদি পাতা হয়, এই শিরা যাবে, এই শিরাগুলো এইভাবে যাবে, সমান্তরালে যাবে। এটা হচ্ছে এদের বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। দেন হচ্ছে কাণ্ডের গঠন। আচ্ছা, আমরা কাণ্ডের ক্ষেত্রে কি দেখলাম, এদের হচ্ছে ভাস্কুলার বান্ডলটা বিক্ষিপ্ত অবস্থায় আছে। পুষ্পের অংশ, ফুলের যে অংশগুলো আছে পাপড়ি, বৃত্ত, সাধারণত 3 বা 3-এর গুণিতক আকারে থাকবে। কাণ্ডের বৃদ্ধি, আচ্ছা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এদের হচ্ছে পার্শ্বীয় ও গ্রোথ বা সেকেন্ডারি গ্রোথ দেখা যায় না। এই জন্য একবীজপত্রী উদ্ভিদের নলাকার বা হচ্ছে মোটা, এরকম হচ্ছে একবীজপত্রী তেমন মোটা হয় না দেখতে, এর কি সরু, দেখতে সরু লম্বা হয়ে যায়। আর এদের হচ্ছে গতে যেরকম মোড় থাকে, দেন উপর অংশ সেম মোড় থাকে। কারণ কি, এদের হচ্ছে সেকেন্ডারি গ্রোথ দেখা যায় না। সেকেন্ডারি গ্রোথ যদি দেখা যেত তাহলে কি হতো, গোড়াতে অনেকটা মোড় থাকতো, উপর দিকে একটু চিকন থাকতো। বাট একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখা যায় না। উদাহরণস্বরূপ আছে একবীজপত্রী উদাহরণ কি আছে, ধান, গম, ভুট্টা, কলা, আদা, পেঁয়াজ, নারকেল,
তাল, খেজুর ইত্যাদি। আমাদের সেকেন্ড যে টপিকটা আছে এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আচ্ছা, একবীজপত্রী উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো দেখছি তার বিপরীতগুলো মানে বিপরীত বা হচ্ছে হালকা কিছু বৈশিষ্ট্য হচ্ছে আলাদা আছে। এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কি হচ্ছে, যদি বলা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ কি, যে বীজপত্রের যে বীজের বীজপত্রের দুইটি হচ্ছে কোটিলিডন বা বীজ পা থাকে তার কি বলবো আমরা, দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে কি আছে, মটরশুঁটি, সরিষা, সিম, আম, কাঁঠাল ইত্যাদি। তারপর হচ্ছে মূলের ধরন। আচ্ছা, আমি হচ্ছে একটু কি বলছিলাম, দ্বিবীজপত্রী উদ্ভিদ কি হবে, একটি প্রধান মূল থাকবে, প্রধান মূল থেকে অন্যগুলো ব্রাঞ্চ বের হবে এইভাবে। এটা হচ্ছে দ্বিপদী ডাইকোটিলিডনের হচ্ছে মূলের গঠন। পাতার শিরাবিন্যাসটা কি হবে, জালিকানায় শিরাবিন্যাস হবে। সেকেন্ড যে কাণ্ডের গঠন, কাণ্ডের যে পরিবহন কলাগুলো এগুলো কি হবে, বৃত্তাকার সাজানো থাকবে। আর হচ্ছে দ্বিপদী দ্বিপত্র তো হচ্ছে দ্বীপ বীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এদের হচ্ছে পার্শ্ব বৃদ্ধি হয়। এই কারণে আমরা কি দেখি, এদের হচ্ছে গোড়া অংশে অনেকটা মোটা থাকে এবং উপরের অংশে অনেকটা চিকন থাকে। ফুলের অংশ হচ্ছে বৃত্ত বা পাপড়ি, এগুলো কি হবে 4 বা 5 এর গুণিতক থাকবে। গর্ভাশয় দ্বি বা বহুকক্ষ বিশিষ্ট হয়, অর্থাৎ এর মধ্যে একাধিক কক্ষ থাকে। উদাহরণ সর্বশেষ আম, কাঁঠাল, সরিষা। আচ্ছা, এখানে চিত্র দেওয়া আছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। এটা হচ্ছে বীজপত্র একটি আছে, এইখানে বীজপত্রে দুইটি আছে। ফুলের পাপড়ি এগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, মানে 5 এর গুণিতক হবে, 5 এর গুণিতক 5, 10 বা 15 এইভাবে হবে। আর একবীজপত্রীর ক্ষেত্রে হবে 3 এর গুণিতক বা 3, 1, 2, 3, 4, 5, 6, তার মানে এখানে 6টা আছে, তো সেক্ষেত্রে কি 3 এর গুণিতক। আর এদের পাতা বিন্যাসটি কি হবে, জালিকাময় পাতা বিন্যাস হবে। আর একবীজপত্রীর ক্ষেত্রে শিরার মতো বিন্যাস হবে। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কি হবে, ভাস্কর বানানোটা একটা রিং এর ভিতর গচ্ছিত আকারে থাকবে। আর একবীজপত্রীর ভাস্কর বানাগুলো বিক্ষিপ্ত অবস্থা থাকবে। আর হচ্ছে মূল বা হচ্ছে রুটের ক্ষেত্রে কি হবে, একটি যে প্রধান মূল থাকবে, প্রধান মূল থেকে ব্রাঞ্চ বের হবে, এই যে ব্রাঞ্চ বের হয়েছে। আর একবীজপত্রী হচ্ছে মূলটা কি হবে, গুচ্ছ মূল সৃষ্টি হবে। তো আমরা নেক্সট যে হচ্ছে কোশ্চেন, জীবিত মৃত কোষের চেনার উপায়। আচ্ছা, আমরা হচ্ছে যখন তোমাকে কোষ দিয়ে বলবে হচ্ছে এটা জীবিত না মৃত, এটা কিভাবে তুমি হচ্ছে পরীক্ষা করবা বা আইডেন্টিফাই করবা, এটা হচ্ছে আইডেন্টিফাই হচ্ছে করার হচ্ছে নিয়মটা হচ্ছে কোষে অক্সিজেন, পটাশিয়াম, পারম্যাঙ্গানেট দ্রবণ বা হচ্ছে স্যাফারিন রঞ্জক প্রয়োগ করার হয়। মানে যদি হচ্ছে এইটা কেমিক্যাল প্রয়োগ করো, কোষে হচ্ছে যেটা মৃত কোষ আছে এটা হচ্ছে লাল রং ধারণ করবে, আর যেটা হচ্ছে সবুজ জীবিত কোষ এটা হচ্ছে লাল রং ধারণ করবে না। আচ্ছা, কি জন্য ধারণ করবে না, কারণটা কি, কারণটা হচ্ছে জীবিত কোষে আমাদের হচ্ছে প্রোটোপ্লাজম থাকে, অক্ষর থাকে, এই জন্য এই দ্রবণটা হচ্ছে কোষের ভেতরে যাই দেয় না। আর কিন্তু হচ্ছে মৃত কোষের ক্ষেত্রে প্রোটোপ্লাজমটা নষ্ট হয়ে যায়, যার ফলে রঞ্জক সহজে ভেতরে প্রবেশ করে এবং কোষটি রঙ্গিত বা রঙিন দেখায়। মেরিস্টেমেটিক টিস্যু কি? আচ্ছা, মেরিস্টেমেটিক টিস্যু কি, যে টিস্যুগুলো ক্রমাগত বিভাজন হয়ে নতুন কোষ তৈরি করে এবং উদ্ভিদের বৃদ্ধি সাহায্য করে তাকে মেরিস্টেমেটিক টিস্যু বলে। মেরিস্টেমেটিক টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে। আচ্ছা, যেটা হচ্ছে বিভাজনটাকে পড়ে নেই, কয়ভাবে বিভাজন আছে, দেন ক্যারেক্টারিস্টিক পড়া যাবে। এটা হচ্ছে অবস্থান অনুসারে, দেন হচ্ছে উৎপত্তি অনুসারে, দেন কাজ অনুসারে, দেন হচ্ছে কোষ বিভাজন অনুসারে। আচ্ছা, এইগুলো হচ্ছে এইগুলো তো লাগবে না, এত হচ্ছে সিটি যেহেতু ম্যাম বলছে শর্ট কোশ্চেন করবে, মানে এইগুলো লাগবে না, জাস্ট ম্যাম করবে হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু কয়ভাবে বিভক্ত হয়েছে, পজিশন অনুসারে, অবস্থান অনুসারে, উৎপত্তি বা অরিজিন, দেন হচ্ছে কাজ বা ফাংশন, দেন হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন অনুসারে। তো নেক্সট কোশ্চেন, অবস্থান অনুযায়ী মেরিস্টেমেটিক টিস্যুর প্রকারভেদ।
আচ্ছা, অবস্থান অনুযায়ী আমাদের হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু প্রকারভেদ। আচ্ছা আছে এদের হচ্ছে কই কই হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু আছে, এইটা বুঝেছে। অবস্থান অনুসারে মেরিস্টেমেটিক টিস্যুর প্রকারভেদ। আচ্ছা, অবস্থান কোথায় কোথায় এই যে মেরিস্টেমেটিক টিস্যুতে থাকে, এটা হচ্ছে মূল ও কাণ্ডের একদম অগ্রভাগে বা শীর্ষে। উদ্ভিদ, আচ্ছা এটা হচ্ছে কাজ কি, মানে হচ্ছে একটা যখন উদ্ভিদ যখন হচ্ছে কোষ বিভাজন হবে, তখন কি উদ্ভিদ নর্মাল হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তার কাজ কি হবে, উদ্ভিদ বৃদ্ধি দৈর্ঘ্য। ধান চা এগুলো কই থাকে, ধান গম কলা ভুট্টা যা যা আছে সবগুলো হচ্ছে অগ্রভাগে থাকে, মূলের অগ্রভাগ বা হচ্ছে কাণ্ডের অগ্রভাগে এইসব দেখা যায়। ইন্টারক্লারি মেরিস্টেম। আচ্ছা এই মেরিস্টেম কি, ইন্টারক্লারি মেরিস্টেম, আচ্ছা একটা চিত্র দেখায়, চিত্র দেখে ক্লিয়ারলি বুঝতে পারবা। যে মেরিস্ট, আচ্ছা প্রথমত আজ কি, যে মূলের যে শীর্ষ আছে, আমাদের শীর্ষে অবস্থান করা হচ্ছে এপিক্যাল মেরিস্টেম। আর দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে যে একটা ভাজক টিস্যু থাকে, ওটা হচ্ছে ইন্টারক্লারি মেরিস্টেম। আচ্ছা ইন্টারক্লারি মেরিস্টেম আর হচ্ছে আর একটা হচ্ছে মূলের হচ্ছে পাশাপাশি অবস্থান করে, এটা হচ্ছে লেটারাল মেরিস্টেম। আচ্ছা এই পাশাপাশি অবস্থান করে এটা হচ্ছে কাজ কি, এটা হচ্ছে আমাদের উদ্ভিদের কি করে, এটা হচ্ছে আমাদের উদ্ভিদকে মোটা করতে সাহায্য করে। দেন হচ্ছে ইন্টারক্লারি মেরিস্টেম, এইটা হচ্ছে আমাদের উদ্ভিদের যদি হচ্ছে কোথাও হচ্ছে নষ্ট হয়ে যায়, সেল নষ্ট হয়ে যায় বা হচ্ছে কেটে যায়, এগুলো হচ্ছে ঠিকঠাক করতে এই যে ইন্টারক্লারি মেরিস্টেম সাহায্য করে। উৎপত্তি অনুযায়ী মেরিস্টেমেটিক টিস্যুর প্রকারভেদ। আচ্ছা উৎপত্তি অনুযায়ী মেরিস্টেমেটিক টিস্যুর প্রকারভেদ হচ্ছে প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম আর হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। তো এখানে হচ্ছে প্রোমেরিস্টেমটা কি, মূল ও কাণ্ডের একদম অগ্রভাগে অবস্থান করে বা শীর্ষে অবস্থান করে। এটা উৎপন্ন হয় কই থেকে, উৎপত্তি হয় হচ্ছে ভ্রূণীয় কোষ থেকে, উদ্ভিদের ভ্রূণীয় কোষ থেকে সৃষ্টি হচ্ছে প্রোমেরিস্টেম। আর প্রাইমারি মেরিস্টেমটা হচ্ছে উৎপন্ন হয় হচ্ছে প্রোমেরিস্টেম থেকে, প্রাইমারি মেরিস্টেমের সৃষ্টি হয়। আর আমাদের হচ্ছে যেটা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম, এই সেকেন্ডারি মেরিস্টেম হচ্ছে উৎপন্ন হয় হচ্ছে আমাদের স্থায়ী টিস্যু থেকে। আমাদের হচ্ছে যখন ভাজক টিস্যুতে রূপান্তর হয়, সেটার নাম কি হয় আমাদের সেকেন্ডারি মেরিস্টেম। কোষ বিভাজনের উপর ভিত্তি করে মেরিস্টেমিক টিস্যুর প্রকারভেদ। আচ্ছা কোষ বিভাজনের উপর ভিত্তি করে আমাদের মেরিস্টেমিক টিস্যু হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে রিফ, আর একটা হচ্ছে প্লেট, আর একটা মাস। আর রিফ ভাজক টিস্যু হচ্ছে এইভাবে, মানে একটি পর মানে লম্বাভাবে বিভাজন হবে, একটি পর একটি একটি বিভাজন হয়, একটি হচ্ছে সরু কিছু হচ্ছে সৃষ্টি করবে, শিকড় বা শিকড় টাইপের কিছু সৃষ্টি করবে। আর হচ্ছে প্লেট, প্লেট ভাজক টিস্যু, প্লেট মেরিস্টেম, এটা কি হবে আমাদের যে পাত সৃষ্টি করে, মানে দুই দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর এটা কি হবে বিভাজিত হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর। আমাদের হচ্ছে পাতা আছে, পাতা হচ্ছে এই প্লেট মেরিস্টেমে দেখা যায়। আর মাস মেরিস্টেম। আচ্ছা মাস মেরিস্টেমটা কি, যখন হচ্ছে তিন দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিন দিকে আমাদের বিভাজন হয়, এটা হচ্ছে মাস মেরিস্টেম বা মাস মেরিস্টেম। আর ফলাফল কোষগুলো ঘনভাবে জমে ত্রিমাত্রিক টিস্যু তৈরি করে। আচ্ছা নেক্সট টপিকটা আছে আমাদের এপিক্যাল মেরিস্টেম। এটা মনে হয় ফাংশনাল মেরিস্টেম হবে, যাই হোক একটু মিস্টেক হয়েছে। আচ্ছা প্রোডাম, প্রোডাম আমাদের কি করে, প্রোডামের কাজ কি, প্রোডাম হচ্ছে আমাদের কি হচ্ছে প্রোডাম থেকে সৃষ্টি হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসটা কি, আমাদের উদ্ভিদের উপর যে একটা আবরণ আছে, এটা হচ্ছে এপিডার্মিস। এই উদ্ভিদ আবরণ আছে উদ্ভিদের বাহিরের আবরণ গঠিত করে। আচ্ছা উদ্ভিদের বাইরে যে আবরণ আছে, এই বাইরের আবরণটা হচ্ছে উদ্ভিদকে ক্ষতি বা পানির বাষ্পীভবন থেকে রক্ষা করে। গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা গ্রাউন্ড মেরিস্টেমটা হচ্ছে কি, আমাদের ফার্স্ট থাকে হচ্ছে একটা হচ্ছে, আচ্ছা এখানে চিত্র আঁকায়, ফার্স্ট এইভাবে গোল একটা হচ্ছে ভাস্কুলার টিস্যু, দেন এরপরে আসলো হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যু, দেন এরপর থাকবে হচ্ছে তো ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে এটাকে ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যুর পর হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড টিস্যু। আর গ্রাউন্ড টিস্যুর পর হচ্ছে এইটুকু আমাদের হচ্ছে প্রোটোডাম। তো আমাদের গ্রাউন্ড টিস্যুতে কি কি থাকে, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা আর প্রোক্যাম্বিয়াম। পর হচ্ছে প্রোকেমিয়াম, প্রোকেমিয়াম থেকে আমার সৃষ্টি হচ্ছে আমাদের হচ্ছে ভাস্কুলার টিস্যু, যেগুলো আমাদের হচ্ছে ভাস্কুলার টিস্যু, যে আমাদের খাদ্য খনিজ লবণ পানি এগুলো চলাচল করতে সাহায্য করে। ভাস্কুলার টিস্যু,
ও তারপরে পরেরটা হচ্ছে স্থায়ী টিস্যু কাকে বলে। যেসব টিস্যু হচ্ছে বিভাজন করতে অক্ষম বা বিভাজন হতে পারে না, এইসব টিস্যুকে আমরা কি বলি? স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু কত প্রকার? স্থায়ী টিস্যু হচ্ছে প্রধানত দুই প্রকার, সরল টিস্যু এবং হচ্ছে জটিল টিস্যু। সরল টিস্যু হচ্ছে যে টিস্যু একই ধরনের কাজ দ্বারা যে টিস্যু একই ধরনের কোষ দ্বারা গঠিত তাকে সরল টিস্যু বলে। সরল টিস্যু তিন প্রকার: প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো প্যারেনকাইমার কিছু হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেশে মানে দেওয়া হয়েছে, বৈশিষ্ট্যগুলো আসতে পারে। প্যারেনকাইমা কোষের কাজের ব্যাখ্যা করো। তো যেগুলো হচ্ছে কোষ নরম ও জীবিত, এদের বৈশিষ্ট্যগুলো মানে কি কি কাজ করে প্যারেনকাইমা কোষ? কোষ নরম ও জীবিত, কোষ প্রাচীর পাতলা, খাদ্য পানি সঞ্চয় করা। আর কোলেনকাইমা কোষ জীবিত এবং কোষ প্রাচীরটা হবে মোটা, এটার ক্ষেত্রে কোষ প্রাচীরটা মোটা। আর প্যারেনকাইমার ক্ষেত্রে কোষ প্রাচীরটা নরম আর জীবিত জীবিত দুইটাই। এরপর হচ্ছে আমাদের হচ্ছে স্ক্লেরেনকাইমা। আচ্ছা, স্ক্লেরেনকাইমা হচ্ছে মৃতকোষ ও শক্ত প্রাচীর লিগনিন দ্বারা ঘন কাজ, উদ্ভিদকে দৃঢ়তা ও সহায়তা প্রদান করা। আচ্ছা, এরপর আমাদের জটিল টিস্যু। যেসব টিস্যু বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত কিন্তু একই কাজ করে তাদেরকে জটিল স্থায়ী টিস্যু বলা হয়। জটিল স্থায়ী টিস্যু হচ্ছে দুই প্রকার: জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম। জাইলেমের কাজ আমাদের হচ্ছে মাটি থেকে যে পানি খনিজ লবণ শোষণ করে তা হচ্ছে বিভিন্ন অঙ্গে পৌঁছে দেওয়া। আর হচ্ছে আমাদের ফ্লোয়েমের কাজ হচ্ছে আমাদের যে পাতায় যে খাদ্য সৃষ্টি হয় এটা হচ্ছে আমাদের নিচে যে উদ্ভিদের হচ্ছে ডালপালা আছে এগুলোতে পৌঁছে দেওয়া। এপিডার্মিসের কাজ, আমাদের এপিডার্মিসের কি কাজ করে? এপিডার্মিসের হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এপিডার্মিস হচ্ছে আমাদের উদ্ভিদকে আবৃত করে রাখে। কারণ হচ্ছে আচ্ছা উদ্ভিদকে আবৃত করে ফার্স্টে সুরক্ষা প্রদান, উদ্ভিদের বাহিরের অংশকে রোদ বাতাস পোকামাকড় ও জীবাণু থেকে রক্ষা করে। আচ্ছা, যখন হচ্ছে একটা এদের হচ্ছে এপিডার্মিস যেহেতু উদ্ভিদকে হচ্ছে আবরণ করে রাখে, এটা হচ্ছে এপিডার্মিসের যে বাইরের লেয়ারটা আছে লেয়ার হচ্ছে কিছু ধরনের কোষ আছে যেগুলোতে হচ্ছে পরটা হচ্ছে পানির বাষ্পীভবন রোধ। এপিডার্মিসের বাইরের দিকে কিউটিকল নামে একটি মোমের স্তর থাকে যা ভেতরের পানিকে বাইরে বাষ্পীভবন হতে রোধ করে। গ্যাসীয় বিনিময়, এপিডার্মিসের হচ্ছে পাতায় হচ্ছে আমাদের স্ট্রোমাটা থাকে যা থেকে আমাদের হচ্ছে কি এই বাইরে থেকে গ্যাসীয় বিনিময় আমাদের উদ্ভিদে হয়ে থাকে। যেমন হচ্ছে এই রন্ধ্রের মাধ্যমে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প আদান প্রদান হয়। পানি শোষণ, মূলের এপিডার্মিস রুট হেয়ার থাকে। মূলের এপিডার্মিসের রুট হেয়ার থাকে, এই রুট হেয়ার মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড টিস্যুর কাজ, গ্রাউন্ড টিস্যু হলো উদ্ভিদের মধ্যবর্তী অংশের টিস্যু যা প্রোডাম ও প্রোক্যাম্বিয়ার মাঝখানে অবস্থান করে। এটি উদ্ভিদের শৈলের মূল ভর তৈরি করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে। গ্রাউন্ড টিস্যুতে আমার হচ্ছে গ্রাউন্ড টিস্যু কি কাজে ব্যবহৃত হয়? গ্রাউন্ড টিস্যু আছে প্রথমে হচ্ছে আমরা বলি গ্রাউন্ড টিস্যু হচ্ছে আমাদের হচ্ছে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা দ্বারা গঠিত। এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে খাদ্য পানি সঞ্চয় করে, দৃঢ়তা সমর্থন প্রদান করে। এরপর হচ্ছে আমাদের হচ্ছে পাতার গ্রাউন্ড টিস্যু। পাতার গ্রাউন্ড টিস্যু একটি বিশেষ অংশ স্ক্লেরেনকাইমা। কোলেনকাইমা সূর্য আলোকের উপস্থিতি প্রকাশে সংশ্লেষণ ফটোসিনথেটিক সম্পন্ন করে। এতে ক্লোরোপ্লাস্ট থাকে যা খাদ্য তৈরি কাজ করে। গ্যাস বিনিময়ে পানি পরিবহন সহযোগিতা। আচ্ছা, এগুলো পড়ে নিও টিস্যু কাকে বলে। এগুলো যে আছে কোষ কাকে বলে, কোষ প্রাচীরের প্রত্যুত্তকরণ
কোষ প্রাচীর ঘন বা মোটা হওয়া। আচ্ছা, এই টপিকটা হচ্ছে পরে ভালোভাবে ডিটেলস অন্য জায়গায় আছে, এটা পরে বুঝে দিচ্ছি একটু। আচ্ছা, পিঠ কাকে বলে, এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। পিঠ হলো কোষ প্রাচীরের একটি পাতলা বা দুর্বল অংশ, সেখানে যেখানে বা হচ্ছে সেখানে সেকেন্ডারি কোষ প্রাচীর অনুপস্থিত থাকে। সহজভাবে বললে যে জায়গা দিয়ে এক কোষ থেকে অন্য কোষে পানি, খনিজ বা খাদ্য আদান প্রদান হয়, সেই জায়গাটিকে পিঠ বলে। পিঠের অবস্থান, এই যে চিত্র দেওয়া আছে পিঠের অবস্থান। পিঠ সাধারণত জাইলেম ও ফ্লোয়েমের মোটা কোষ প্রাচীর যুক্ত কোষে, যেমন ট্রাকিট বা ফাইবার কোষে দেখা যায়। এই যে পিঠের একটা চিত্র, এই চিত্রটা বুঝতে হবে। আর হচ্ছে পিঠ মেমব্রেন্স, দেন হচ্ছে এটা হচ্ছে পিঠ বর্ডার, আচ্ছা পিঠ অ্যাপারচার বা পিঠ ক্যাভিটি। হ্যাঁ, তিনটে পড়লে না। আর হচ্ছে পাতার অ্যানাটমি। পাতা গঠিত ভাবে কি, পাতা আমাদের হচ্ছে গঠিত হচ্ছে কিভাবে, এটা হচ্ছে পাতার অ্যানাটমি। পাতা হলো উদ্ভিদের প্রধান সার্কুলেশন, শ্বসন ও বাষ্পায়ন বা রেসপিরেশনের প্রধান অঙ্গ। পাতার পাতার অভ্যন্তরীণ গঠন মাইক্রোস্কোপ দেখা যায়। আচ্ছা, পাতার অভ্যন্তরীণ গঠন হচ্ছে, পাতার তিনটি প্রধান স্তর থাকে, হচ্ছে এপিডার্মিস, দেন হচ্ছে মেসোফিল, দেন হচ্ছে মেসোফিলের পর আছে ভাস্কুলার বান্ডল। আচ্ছা, পাতার হচ্ছে এপিডার্মিসে কি আছে, পাতার এপিডার্মিসে আছে, পাতার উপর আছে আমাদের হচ্ছে কিউটিকল, যা পানি। পাতার এপিডার্মিস সাধারণত এক স্তর বিশিষ্ট ও স্বচ্ছ এপিডার্মিস থাকে। উপরে থাকে কিউটিকল, যা পানিকে বাষ্পভবন হতে রোধ করে। এপিডার্মিস আমাদের কি আর কি থাকে, এপিডার্মিস হচ্ছে রন্ধ্র বা স্টোমাটা থাকে, স্টোমাটার মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান হয়। মেসোফিল টিস্যু, পাতার নিচে আছে মেসোফিল টিস্যু। মেসোফিল টিস্যু দুই স্তর বিশিষ্ট। প্রথম স্তরে থাকে আমাদের হচ্ছে ক্লোরোপ্লাস্ট। প্রথম স্তর হচ্ছে, আচ্ছা এটার নাম বলি হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। এইখানে থাকে আমাদের হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর পরবর্তী হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এখানে হচ্ছে কিছু হচ্ছে কোষের মাঝখানে হচ্ছে ফাঁকা ফাঁকা স্তর থাকে। দেন হচ্ছে ভাস্কুলার ব্যান্ডল। আমাদের ভাস্কুলার ব্যান্ডল হচ্ছে উদ্ভিদের জাইলেম ও ফ্লোয়েমের যে ভান্ডল আছে, এইখানে হচ্ছে এটা থাকে। আচ্ছা, এটা চিত্র 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 এই তো হচ্ছে এটা চিত্র। ফার্স্ট এটা হচ্ছে আমাদের হচ্ছে, এটা হচ্ছে কিউটিকল, উপরের লেয়ারটা কিউটিকল, দেন হচ্ছে এপিডার্মিস, এই লেয়ারটা এপিডার্মিস, দেন হচ্ছে এটা হচ্ছে মেসোফিল টিস্যু। আর যে কোষের মাঝখানে ফাঁকা ফাঁকা দেখতেছো, এটা হচ্ছে স্পঞ্জ প্যারেনকাইমা, স্পঞ্জ মেসোফিল টিস্যু। আর এইটা হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডল, জাইলেম এবং ফ্লোয়েম। তারপরে হচ্ছে প্রশ্ন হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের জীবিত ও মৃত ও কোষের তালিকা। আচ্ছা, কি কোন কোন হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের কোন কোন কোষ জীবিত এবং কোন কোষ মৃত, এইগুলো হচ্ছে তালিকা। প্যারেনকাইমা কোষ, ক্লোরেনকাইমা কোষ, সহকারী কোষ, জাইলেম প্যারেনকাইমা ও মেরিস্টেমেটিক কোষ, এগুলো হচ্ছে জীবিত। আর মৃত কোষগুলো হচ্ছে স্ক্লেরেনকাইমা, ট্রাকিট এবং এটাই তন্তু। তন্তু কোষ এটা কি হবে, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। আচ্ছা, জাইলেম টিস্যু হচ্ছে শ্রেণীবিন্যাস। আচ্ছা, এগুলো জাইলেম টিস্যু হচ্ছে কাজ, সরু লম্বা, এগুলো কিছু বলে জাস্ট শ্রেণীবিন্যাসটা বলবো হচ্ছে ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার আর হচ্ছে জাইলেম প্যানকাইমা। এই চারটা অপশন মনে রাখলে না, এগুলো আপাতত এই সিরিজে লাগবে না। ফ্লোয়েমের শ্রেণীবিন্যাস, ফ্লোয়েমে হচ্ছে কি কি আছে, শিপ শিপনল বা শিপ টিউব, আর হচ্ছে সঙ্গী কোষ, দেন হচ্ছে ফ্লোয়েম প্যানকাইমা, দেন হচ্ছে ফ্লোয়েম ফাইবার। কোষ প্রাচীরের রাসায়নিক ও শতকরা ভাগ। আচ্ছা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইটার সম্ভাবনা খুবই বেশি। কোষে হচ্ছে কি কি থাকে, সেলুলোজ থাকে 20 থেকে 30%, হেমোসেলুলোজ থাকে 20 থেকে 25% এবং পেকটিন থাকে 30 থেকে 35%। প্রোটিনটা হচ্ছে 5 থেকে 10%, আর পানি 15 থেকে 20%। হাইড্রোথট কি, হাইড্রোথট হচ্ছে পাতার কিনারায়
পাতার প্রান্তে বা কিনারায় থাকা বিশেষ ক্ষুদ্র ছিদ্র যার মাধ্যমে পাতা দিয়ে ফোঁটা আকারে পানি নির্গত হয়। আচ্ছা, প্লাজমোডেসমাটা কি? প্লাজমোডেসমাটা হলো দুটি পার্শ্ববর্তী উদ্ভিদ কোষের প্রাচীরের মধ্যে থাকা সূক্ষ্ম নলা সদৃশ সংযোগ, যার মাধ্যমে এক কোষ থেকে অন্য কোষে পানি, আয়ন ও প্রোটিন আদান প্রদান হয়। এই যে প্লাজমোডেসমাটা, এই যে হচ্ছে টিউব টাইপের, এইখান দ্বারা কি হয়, এক কোষ থেকে আরেক কোষে আয়ন বা পানি আদান প্রদান হয়। এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা হচ্ছে একটা টিউব লাইক প্লাজমোডেসমাটা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে কোষ প্রাচীর স্থূলীকরণ। আচ্ছা, কোষ প্রাচীর স্থূলীকরণ কি হয়? কোষ প্রাচীরের ভেতরে অতিরিক্ত পদার্থ জমে গিয়ে কোষ প্রাচীর পুরুত্ব বা কঠিন হয়ে যায়, এটি স্থূলীকরণ। আচ্ছা, স্থূলীকরণ কি কিভাবে হয়? ফার্স্টে অ্যানুলার ভাস্কুলার, এই যে এটা হচ্ছে অ্যানুলার ভাস্কুলার। যখন হচ্ছে কোষের ভেতর কি বৃত্তাকার বলয় সৃষ্টি করে পুরুত্ব হবে, এটা হচ্ছে অ্যানুলার ভাস্কুলার। আর হচ্ছে রেটিকুলারটা কি হবে? জাল সদস্য সৃষ্টি করবে, জাল টাইপের, হচ্ছে রেটিকুলার। দেন হচ্ছে স্পাইরাল কি? এই স্পাইরালটা হবে এইভাবে, মানে স্পাইরাল যেভাবে আছে আমাদের হচ্ছে খাতাটা ব্যান করা থাকে স্পাইরাল টাইপের, এই টাইপের হচ্ছে স্পাইরাল, অ্যানুলার স্পাইরাল। দেন আরেকটা আছে হচ্ছে স্যাক্রিফর্মিস ভেসেল, এইটা আচ্ছা, এই তিন টাইপ মনে রাখলে এনাফ। আর এটা হচ্ছে জাস্ট চিত্রটা আঁকা দিও, সিঁড়ির মতো অবস্থান গ্রহণ করে, এই যে সিঁড়ি টাইপ লাইক।